হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা? ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আজকের এপিসোডে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো। সেটা হচ্ছে জংলির টিজার চলে আসছে। সিয়াম আহমেদ, আই এম হিউজ ফ্যান অফ হিম। আমি বলবো না অন্যান্য ওই কন্টেন্ট ক্রিয়েটরদের মতো যে সিয়াম ভাই আমার চাচাতো ভাই লাগে, অবশ্যই না, সেটা না। বাট সিয়াম ভাইয়ের ভিডিও আমরা যদি আগের চ্যানেল হিসাব করে আরবান রিয়াকশন, সেই পোরামন 2 থেকে কিন্তু শুরু হয়েছে তার মুভির রিয়াকশন করা, মানে মুভি তো না, মানে মুভির ট্রেইলার, টিজার, গান, এভরিথিং। সো ওইখান থেকে আজকে নতুন চ্যানেলে যেহেতু জংলি যেই সিনেমাটা আসতেছে ওটা টিজার বের হয়ে গেছে, ওটার উপর রিয়াকশন করবো। কোনো কথা বলবো না, টাইটেলটা পুরো ফেলে ঝটপট। সেটা হচ্ছে জংলি অফিসিয়াল টিজার, কি রাথ অফ জংলি। ওকে, সিয়াম আহমেদ, বুবলি, দিঘি, রহিম, ঈদ উল ফিতর 2025, মানে এই ঈদে আসতে যাইতেছে। তো কথা বলবো না, চলেন ভিডিওটা দেখি, লেটস প্লে ইট। হ্যাঁ, হেডফোন লাগানো আছে। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। কে জ্যান্ত কে মরা, দেখে না কাঁসা নাকি পোড়ার, মানুষ নাকি গোড়া। আমি পুষ্পা, হ্যাঁ কবির সিং না, ড্যাম ম্যান, লুক কি রে ভাই। আমার জন্য না, জানো তোমাকে না আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমিও আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি? এ ব্যাট নাকি পিঠে? সেই আরে রহিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কারণ রহিম ভাই হচ্ছে এই মুভির ডিরেক্টর। একে তো আমরা দেখছি বরবাদ, এখন দেখলাম জংলি, মানে কি হইতে যাইতেছে। বাংলাদেশের ইতিহাসে মনে হচ্ছে এই প্রথম কোনো একটা ঈদ হবে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, কে জিতবে কে আগাবে এটা নিয়ে একটা হিউজ ধামাকা হবে, এটা নিয়ে নো ডাউট। আমরা যদি খেয়াল করি সিয়াম আহমেদকে, এখানে সিয়াম ভাইকে পুরা টোটালি ডিফারেন্ট লাগতেছে। এই যে একটা হিরোইজম লুক ছিল ওইখান থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, ওইখান থেকে বের হয়ে এসে একটা র লুকে দেখা যাচ্ছে। তো আমার কাছে টিজার অনুসারে টিজারটা ভালো ছিল, বাট গল্পর দিক থেকে যদি বলতে যাই, এখানে কিন্তু আমরা এখনও দিঘিকে ওইভাবে দেখতে পারিনি। সো গল্পর দিক থেকে যদি বলতে যাই, আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে জংলির যেই ক্যারেক্টারটা হইতে যাইতেছে সে হয়তো বা হবে খানিকটা দহন, ঠিক সম্ভবত ওইরকমটা হতে যাচ্ছে। কারণ দহনে আমরা দেখছিলাম যে দহনের যে মেন ক্যারেক্টারটা ছিল সে একজন লাফাঙ্গা, ঠিক আছে, মানে ওই এলাকার পাতিমাস্তান ওই টাইপের কিছু একটা। আর এখানে জংলিকে দেখে মনে হচ্ছে যে সে হয়তো বা হোমলেস লাফাঙ্গা ওই টাইপের কিছু হবে, সারাদিন নেশা পানির মধ্যে থাকে, মানে টোটালি কমপ্লিটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে সে একটা আলাদা জগৎ নিয়ে থাকে। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে বুবলিকে, অ্যান্ড বুবলিকে দেখলাম, একটা বাচ্চাকে দেখলাম। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতে যাইতেছে যে একটা বাচ্চা বুবলি। অ্যান্ড সিয়াম আহমেদ দিঘিকে ওইভাবে ওই পরিমাণ দেখি নাই। তবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমার কাছে, যদি আমি টিজারটা দেখে ধারণা করি আসলে কি হতে যাচ্ছে, সেই অনুসারে বলতে গেলে বলতে হয় যে সিয়াম আহমেদ এখানে যেহেতু লাফাঙ্গা থাকবে, বুবলি থাকবে একজন হয়তো বা সিঙ্গেল মাদার, অ্যান্ড তার সাথে হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে দেখা যাবে সিয়াম আহমেদ সেইটার বদলা নিবে, অ্যান্ড সেই যেই বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটাকে সিয়াম আহমেদ টেক কেয়ার করবে। দিঘিকে যেহেতু এখানে দেখি নাই এই পর্যন্ত, দিঘি হয়তো বা কোনো রিপোর্টারের রোল প্লে করতে পারে, এটা আমার ধারণা টোটালি। এখন ট্রেইলার আসার পরে বাকিটা বোঝা যাবে। বাট ভাই সিয়াম ভাইয়ের যেই লুকটা অসাধারণ, আর এরপরে যে জিভ বের করে না করে, মানে এটা যদি হিন্দু ধর্মের কারো কোনো ভগবানের সাথে তুলনা করি, দেবতার সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে ওই যে কালীর যেরকম আভাতার থাকে, আভাতার কালীর মতো দেখতে অনেকটা, মানে কালী যেরকম হচ্ছে হিংস্র হয়ে উঠে, হ্যাঁ, ঠিক সেই রকমটাই হয়তো বা এইখানে আমরা সিয়াম আহমেদকে দেখতে পারি। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু পুষ্পা না, কবির সিং, ইনি হচ্ছেন জংলি।